হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি অনেক কটা যুবসাথীর বিষয়গুলো কি কি। যাদের এসআইপিএফ আছে তারা কি এতে আবেদন করতে পারবে, যারা অনলাইনে আবেদন করেছে তারা কি অফলাইনে আবেদন করতে পারবে, বা যারা অফলাইনে আবেদন করেছে তারা কি অনলাইনে আবেদন করতে পারবে, এবং তোমাদের অনলাইন এবং অফলাইন দুটো ফর্মই তোমরা কী করে ফিল আপ করো সেটি একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং নেক্সট ভিডিওতে আমরা এর কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় সমস্ত কিছু তুলে ধরতে চলেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার প্রচুর হেল্পফুল হবে এবং ভালো লাগবে। ভিডিওটা পুরোপুরি দেখো এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানিয়ে আমরা উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। সো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও আমরা স্টার্ট করছি। ওকে, তো তোমরা সকলেই জানো এই পর্যন্ত তোমাদের এই ফর্ম গ্রহণ কিন্তু হবে, ঠিক আছে। তার আগে কটা কথা বলে দিই তোমাদের। কথাগুলো হচ্ছে, 1 নম্বর, তোমরা কি 1 এপ্রিল থেকে টাকা পাবে? দেখো এখানে একটি বিষয় উঠে এসেছে, যেটি হচ্ছে 1 এপ্রিল থেকে তোমাদের কিন্তু জিনিসটা স্কিমটা স্টার্ট হচ্ছে। অর্থাৎ এরকমও শোনা যাচ্ছে যে 1 এপ্রিল থেকে তোমরা টাকা হয়তো পাবে না, এবং নেক্সট যেদিন থেকে তোমরা টাকা পাবে সেই দিনের আগের বকেয়াগুলো তোমরা একসাথে পাবে। অর্থাৎ তোমাদের যদি আগস্ট থেকে টাকা দেওয়া হয়, তোমরা এপ্রিল থেকেই কিন্তু গুনতি মাস হিসাবেই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যত মাস হয় সেই টাকাটা একচোটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। কারণ ইতিমধ্যেই আমাদের ইলেকশন কমিশন কবে ইলেকশন হবে তা জারি করতে চলেছে। এই ছিল প্রথম কথা। অর্থাৎ তোমাদের কিন্তু 1 এপ্রিল থেকে টাকা নাও ঢুকতে পারে। 1-2 মাস লেট করলে তোমাদের কিন্তু মাসগন্তিক যত মাস দেরি করবে সেই সব কটা মাসের টাকা একচোটে একবারে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। 2 নম্বর, যারা এসআইপিএফ পায় তারা কি এই তারা কি এই যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারবে? সর্বপ্রথম বলে রাখি, যুবসাথী পোর্টালে কোথাও বলা নেই যে যারা এসআইপিএফ পায় তারা এতে আবেদন করতে পারবে না। ওখানে বলা রয়েছে যাদের প্রতি মাসে নির্দিষ্ট ইনকাম নেই, যারা বেকার, তাদেরাই কিন্তু এতে আবেদন করতে পারবে। যেহেতু প্রাইভেট কোম্পানি, তোমার আজ কাজ আছে কাল কাজ নেই, কিন্তু তা সত্ত্বেও যেহেতু পিএফ একটি সরকারি স্কিমের মধ্যে পড়ে, তাই প্রসেস অনুযায়ী তুমি এতে আবেদন করতে পারবে না। কিন্তু তোমাদের তাও বলে রাখি, তোমরা তাও কিন্তু আবেদন করে দেবে। তোমরা যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয়ে যায় তো পরে আরেকবার ট্রাই করবে। কিন্তু যারা এসআইপিএফ থাকা সত্ত্বেও তোমরা কিন্তু এতে আবেদন করে দেবে, ঠিক আছে। আর একটা প্রশ্ন, যারা এখানে অনলাইনে আবেদন করছো তারা কি অফলাইনে আবেদন করতে পারবে? দেখো, তোমাদের সবার ফার্স্ট জানতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর। তোমরা যদি তোমাদের রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাও, সেটা অনলাইন বা অফলাইন যে কোনো থেকেই হোক, তাহলে কিন্তু তোমাদের আর আবেদন করতে হবে না। একবারই যেখানে আবেদন করবে। কিন্তু এমন অনেক জানা গেছে, অনেক ক্যাম্পে জমা দেওয়ার পর তার ওখানে কোনো রেজিস্ট্রেশন নম্বর দেয়নি। তোমরা তখন কি করবে? অনলাইনে আবেদন করবে। তোমাদের যদি অবভিয়াসলি আগে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি ওইখানেই শো হতে দেখতে পারবে। অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে তোমাদের এখানে নাম্বার দিয়ে সেটি শো হয়ে যাবে। কিন্তু তোমাদের নাম্বার ইনপুট করার পর যদি তোমাদের অ্যাপ্লিকেশান আইডি না শো করে, তাহলে ভাববে তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি। তাহলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন আবার করতে হবে। তুমি অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই হোক ফর্ম ফিল আপ করে নেবে। ওকে, তো এবার দেখিয়ে দিই তোমরা অনলাইন এবং অফলাইন তোমরা কী করে ফর্ম ফিল আপ করবে। অনলাইনের জন্য তোমাদের আগেই বলেছি, যে কোনো ব্রাউজারে গিয়ে ds.wb.government.in বলে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পোর্টাল আসবে। পোর্টাল আসার পর এইখানে যে অ্যাপ্লাই নাও আছে, এই অ্যাপ্লাই নাও বাটন থেকে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। এবং অফলাইনের জন্য তোমাদের ফর্ম আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমাদের নানা রকম যে জেরক্স পাতিগুলো লাগবে তার সাথে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে তোমরা তোমাদের নিকটস্থ যেখানে দুয়ারে সরকার ক্যাম্প বা যেখানে এই যুবসাথীর ফর্ম নেওয়ার কথা উঠছে সেখানে জমা দেবে। ওকে, তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের যুবশ্রী প্রকল্পের ফর্মটি দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে। তো সবার প্রথমে আমরা যুবশ্রী প্রকল্পের ফর্মটাতে চলে এসেছি এবং তোমাদের দেখিয়ে দিই কোথায় কী করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি 4 চৌকো বক্স রয়েছে। অর্থাৎ তোমরা এখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটো মারবে, ঠিক আছে। তারপরে কি রয়েছে? দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই যে অপশানটা, এই অপশানটা তোমাদের কিচ্ছু করার দরকার নেই। এই অপশানটা তোমাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকেই ফুলফিল করে দেবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড অপশানে রয়েছে তোমাদের আধার নাম্বার। তোমরা এখানে তোমাদের আধার নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দেবে এবং জানিয়ে রাখবে প্রত্যেকটা হাতে লেখা, অর্থাৎ তোমরা এখানে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের লিখবে, ঠিক আছে। ফর্মটা তোমরা যখন ফিল আপ করবে সম্পূর্ণ বড় হাতের ফিল আপ করবে, ঠিক আছে।
তারপরে কি রয়েছে, তোমাদের যেহেতু এখানে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক চাওয়া হয়েছে, তোমাদের এখানে কিন্তু মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড যেন সব জায়গায় নামের বানান ঠিক থাকে। তোমরা মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে নামের বানানটি রয়েছে সেই নামের বানান সমেত তোমাদের সঠিক নামের বানানটি এইখানে ফুলফিল করে দেবে এবং সব কিছু কিন্তু বড় হাতের লিখবে, ঠিক আছে। তারপরে রয়েছে তোমাদের মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হচ্ছে। তারপরে চাইছি ইমেল আইডি, ইমেল আইডিটা তোমরা ক্যাপিটাল অর্থাৎ ছোটো হাতের লিখে, কারণ ইমেল আইডি বড় হাতের হয় না। তারপর তোমাদের এখানে জেন্ডার চুজ করবে, তোমরা মেল কি ফিমেল, ঠিক আছে। তারপর তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে, অর্থাৎ তোমাদের এখানে ডেট অফ বার্থের তারিখ, মাস এবং বছর হিসাবে দেওয়া থাকবে। অর্থাৎ সবার প্রথমে তোমরা তারিখ দেবে, কারোর জন্ম তারিখ যদি 8 হয় তাহলে 08, তারপরে মাস যদি অক্টোবর হয় তাহলে 10 এবং তারপর তোমাদের ইয়ারটা তোমরা দিয়ে দেবে। পাশে কিন্তু এখানে তোমাদের 1/4/2026 অনুযায়ী বয়স কত তোমরা কিন্তু এখানে লিখে দেবে, অর্থাৎ তোমাদের হবে না, শুধুমাত্র তোমাদের 1/4/2026 অনুযায়ী কত বয়স হচ্ছে তোমরা শুধু এখানটায় লিখে দেবে। তার সাথে তোমাদের এখানে ফাদার নেম অর্থাৎ তোমাদের বাবার নাম এখানে দিয়ে দেবে। তোমরা এখানে ফাদার নেমের জায়গায় তোমাদের পিতার নাম অর্থাৎ বাবার নাম তোমরা এখানে বসিয়ে দিতে পারছো। তারপর তোমরা তোমাদের মায়ের নাম এখানে বসিয়ে দেবে। তারপর কাপোজ নেম হিসাবে এখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে, স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে বিলং করছো, তোমার SC ST কি OBC, তোমার যে ক্যাটাগরি হবে সেটা দিয়ে দেবে এবং তোমার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে ইনপুট করে দেবে। তারপর চাইছে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত কি অবিবাহিত কি ডিভোর্স সব কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, তোমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, তোমরা এখানে সেটাই টিকমার্ক দিয়ে দেবে। তারপর রয়েছে তোমাদের অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ভিলেজ গ্রামের নাম প্রথম অপশানটি লিখে দেবে, পোস্ট অফিস ডাকঘর লিখে দেবে, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম লিখে দেবে, ব্লক মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবে, তোমাদের পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেটটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সবার ক্ষেত্রে প্রযোজ্য এবং সেটা দিয়ে রাখবে। এবং বলে রাখি ওয়েস্ট স্পেস বেঙ্গল, অর্থাৎ যেখানটা কিন্তু ফাঁক দাও সেখানটা কিন্তু ফাঁক দিয়ে লিখবে। কারোর গ্রামের নাম যদি সেখানটায় লেখা থাকে তাহলে সেখানটায় তোমাদের গ্রামের নামটা যদি বড় হয় অর্থাৎ মধ্যখানে যদি কোনো স্পেস থাকে তাহলে কিন্তু তোমরা একটা ঘর ফাঁকা দিয়ে লিখবে, যেরকম ওয়েস্ট বেঙ্গলের নামটা লেখা রয়েছে ঠিক একইভাবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড পেজটা যখন তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু কি লেখা রয়েছে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বারটা এখানে বসাতে হবে এবং তোমাদের কত সালে মাধ্যমিক পরীক্ষাটা কমপ্লিট হয়েছে সেইটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু স্কুলের কোনো রোল নাম্বার এখানে বসাবে না, তোমরা তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা বসাবে। তারপর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছো সেটা এখানে দিয়ে দেবে, WBBSC কি CBSC কি ICSC থেকে দিয়েছো সেইটা এখানে দিয়ে দেবে। তোমাদের এডুকেশনের সর্বোচ্চ যোগ্যতা অর্থাৎ তোমার কোয়ালিফিকেশান হায়েস্ট কোয়ালিফিকেশান কি রয়েছে, কেউ ধরো MA, কেউ BA, কেউ ধরো BCom, কেউ BSc করছো, তোমাদের যেটা হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা সেটা দিয়ে দেবে। এবং কেউ যদি মানে আন্ডার গ্র্যাজুয়েট হয়ে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশন পুরো কমপ্লিট হয়নি কিন্তু পড়াশোনা কন্টিনিউ করছো, তাহলে সেক্ষেত্রে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশন, যার যেটা হবে সে সেইভাবে তার যোগ্যতা দিয়ে দেবে। বর্তমান তুমি যেটা পেশার মধ্যে রয়েছো তোমরা সেটা দিয়ে দেবে, তোমরা যে কাজকর্ম করছো সেটা তোমরা দিয়ে দেবে। কিন্তু তোমাদের এখানে যদি পার্মানেন্ট কোনো চাকরি থাকে তাহলে কিন্তু তুমি এই ভাতাটা পাবে না, তো সেক্ষেত্রে এটা বুঝে শুনে দিও, বা এটা তোমরা দুয়ারে সরকার ক্যাম্পের স্যারের থেকে পরামর্শ নিয়েও দিতে পারো। তারপরে রয়েছে তোমাদের এখানে ব্যাংকের ডিটেলস, অর্থাৎ তোমাদের ব্যাংকের নাম দিয়ে দেবে, ব্রাঞ্চের নাম দিয়ে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে এবং IFSC কোডটা ভালো করে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরের অপশানে কী লেখা রয়েছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্যের তরফ থেকে সেটা এখানে দিতে বলছে, অর্থাৎ বৃত্তি ছাড়া অর্থাৎ স্কলারশিপ ছাড়া তুমি যদি অন্য কোনো সুবিধা পেয়ে থাকো তাহলে কিন্তু এই ভাতাটা তোমরা পাবে না, সেক্ষেত্রে এখানে সবসময় না এটাই দেবে, ঠিক আছে। যে অন্য কোনো সরকারি সুবিধা বা সুযোগ সুবিধা আমরা পাই না তাহলে এখানে নাটা দেবে, ঠিক আছে। তারপর এইখানে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এর সাথে কী কী ডকুমেন্ট লাগছে। প্রথমেই লাগছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, একটি আধার কার্ডের কপি অর্থাৎ আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ফার্স্ট পেজ ব্যাংকের পাতার জেরক্স এবং ST/ST সার্টিফিকেট যদি থাকে সেই SC/ST সার্টিফিকেট দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছ কি রয়েছে, এইখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশান সিগনেচার, বা তোমরা যে যার ফর্ম ফিল আপ করবে তার তলায় কিন্তু এখানে অ্যাপ্লিকেশান সিগনেচারটা দিয়ে দেবে মাস্ট, ঠিক আছে। এবং তোমাদের এটা বলে রাখি যে তোমরা যে কটা
জেরক্স বা যে কটা ফটোকপি এর সাথে অ্যাটাচ করবে প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ প্রত্যেকটা তালিকার নিচে কিন্তু তোমরা অবশ্যই সই করে দেবে। ঠিক আছে, তার তলে আসি, এইখানে তোমরা যেদিনকে জমা দেবে সেদিনকে তারিখটা এখানে দিয়ে দেবে। তারপর আর তোমাদের কাজে নেই, সেটা তোমাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এখানে দিয়ে দেবে, দিয়ে ওদের রিসিপ্ট কেটে তোমাদের একটা চালান কপি দিয়ে দেবে। এই গুগলে এসে বা নিজেদের কম্পিউটারের ক্রোমে গিয়ে তোমরা সার্চ করতে পারো dswb.government.in বলে, যখন তোমরা সার্চ করো তোমরা কিন্তু এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কি অপশন দুটো রয়েছে দেখো, একটা রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই এবং একটা হচ্ছে ক্লিক টু লগ ইন। আমরা যেহেতু যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, মানে এই অপশানটিতে আমরা কিন্তু ক্লিক করব, ক্লিক টু অ্যাপ্লাই। এবং তোমাদের বলে রাখি, এখন যেহেতু সকলেই অনলাইনে ফর্ম ফিল আপ করছে, তাই জন্য এতে অনেকটা প্রেশার পড়ার জন্য কোনো সময় সার্ভার এরর থাকতে পারে বা সার্ভারে নাও খুলতে পারে। কোনো রকম চিন্তা করো না, তার কিছুক্ষণ পর বা তার পরের দিন করো, নিশ্চয়ই তোমাদের কাজটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হবে। ওকে, তো তোমরা কি করবে, এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে কি বলা রয়েছে, তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তার আগে বলে দিচ্ছি। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগছে, সেটা কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 2 এমবির মধ্যে হতে হবে। তারপরে কি চাইছে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট চাইছে, সেটা কিন্তু অবশ্যই 2 এমবির মধ্যে হতে হবে এবং পিডিএফ ফরম্যাটে দিতে হবে। তোমাদের বলে রাখি, সমস্ত কিন্তু ফরম্যাটেই পিডিএফে হবে এবং সমস্ত সাইজটাই কিন্তু বেশিরভাগ 2 এমবি এবং 1 এমবির মধ্যে আছে। তো তারপরে কি চাওয়া হয়েছে, আধার কার্ড 2 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে, কপি ভোটার কার্ড 2 এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে, ব্যাংকের ফার্স্ট পাতার জেরক্স বা ফার্স্ট পাতার স্ক্যান কপি, প্রথম পাতা যেটা হচ্ছে 2 এমবির মধ্যে চাইছে। এসটি বা ওবিসি সার্টিফিকেট চাইছে, যদি থেকে থাকে তাহলে সেইটাও কিন্তু 2 এমবির মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেটাও কিন্তু 1 এমবির মধ্যে থাকতে হবে এবং সেটা কিন্তু জেপিজি এবং পিএনজি অনলি ফাইলের মধ্যে লাগছে। তারপর হচ্ছে সিগনেচার জেপিজি বা পিএনজি ফাইলের মধ্যে, যেটা হচ্ছে 1 এমবির মধ্যে লাগছে। ঠিক আছে, এবং শেষে কি বলছে, আর ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা একটা বৈধ মোবাইল নাম্বার তোমাদের লাগছে, যেটা কিন্তু তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক থাকা অবশ্যই দরকার। যেহেতু আমরা এখানে নতুন অ্যাপ্লাই করব, সেখানে কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটি রয়েছে তাতে ক্লিক করব। এবং যাদের অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তাদের জন্য পরের ভিডিওতে আমরা আনতে চলেছি তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে। এইখানে তাদের স্ট্যাটাস চেক করার অপশানটি রয়েছে। তো তোমরা যেহেতু প্রথম অ্যাপ্লাই করছো, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইনটাতে ক্লিক করবে। ওকে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে কি বলা রয়েছে, এন্টার ইওর মোবাইল নাম্বার এবং এখানে একটি ক্যাপচার দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের এখানে ভ্যালিড ফোন নাম্বারটা দিয়ে, এখানে ক্যাপচারটা দিয়ে, এখানে যে ওটিপি অপশানটি রয়েছে সেই গেট ওটিপিতে তোমরা ক্লিক করে দেবে। গেট ওটিপিতে যখন তোমরা ক্লিক করো, তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি পিন ঢুকবে। ঠিক আছে, যে ওটিপিটি এখানে ঢুকেছে সেই ওটিপিটা এখানে বসে ভেরিফাই করতে হবে, ভেরিফাই পিনে ক্লিক করবে। ঠিক আছে, কোনোরকম যদি তোমাদের মোবাইল নাম্বারে না ওটিপি ঢুকে থাকে, তাহলে এখানে যে রিসেন্ট অপশানটি রয়েছে সেই রিসেন্ট অপশানে আবার ক্লিক করবে, তোমাদের ফোনে আবার ওটিপি চলে যাবে এবং তোমরা সেই ওটিপি পিন এখানে দিয়ে তোমরা ভেরিফাই পিনে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তোমরা যে হাত লেখা ফর্মটা ফিল আপ করছো অবিকল সেরকম, খালি এটি ডিজিটাল। এখানে তোমাদের 3টে প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট হবে। প্রথমে কি বলে রয়েছে, প্রথমে দেখো বলা রয়েছে মোবাইল নাম্বার অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু অটোমেটিক শো করবে এবং যে অ্যাপ্লাই করছে তার এখানে আধার নাম্বার দিতে বলছে। বেনিফিশিয়ারি অর্থাৎ যে এখানে অ্যাপ্লাই করছে তার ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম দিতে বলছে এবং মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো আশা করছি সেই মোবাইল নাম্বারটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে। তো সেই মোবাইল নাম্বারটা এখানে তোমরা দিয়ে দেবে এবং যদি ইমেল আইডি থেকে থাকে দেবে, যদি থাকে তবে দেবে, না থাকলে না দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরের স্টেপে কি বলছে, তার পরের স্টেপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার পরের স্টেপে তোমরা তোমাদের জেন্ডার চুজ করতে বলছে। তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে বলছে। তোমাদের ডেট অফ বার্থ যত হবে দিয়ে দেবে, এখানে অটোমেটিক ক্যালকুলেট করে চলে আসবে। তারপর তোমরা তোমাদের ফাদার নেম দিয়ে দেবে, মায়ের নাম দিয়ে দেবে এবং তোমাদের যে সাপোজ গার্জেন তার নাম দিয়ে দেবে। তোমরা যদি যে কোনো এসসি এসটি বা ওবিসি যার যেটা ক্যাটাগরি সেখান থেকে এটা চুজ করে নেবে। তারপরে তোমরা এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবে, বিবাহিত কি অবিবাহিত কি ডিভোর্স যার যেটা হবে সে সেটা দিয়ে দেবে। তারপর এখানে কী জানিয়েছ, কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ তোমাদের অ্যাড্রেস, তোমাদের যদি বাড়ির নাম্বার থেকে থাকে তাহলে দিয়ে দেবে, আর যদি না থেকে থাকে তাহলে 00 বা এনে দিয়ে ছেড়ে দিতে পারো। তোমাদের এখানে ভিলেজের নাম দিয়ে দেবে, তোমাদের পোস্ট অফিসের নাম দিয়ে দেবে, ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে, তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে চুজ করে নেবে। এগুলো কিন্তু চুজ করার অপশান আছে, তো চুজ করে নেবে। তোমাদের পুলিশ স্টেশন চুজ করে নেবে, তোমাদের ওয়ার্ড বা জিপি এখান থেকে লিখে দেবে, তোমাদের পিনকোড দিয়ে দেবে এবং তোমাদের স্টেট অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট থাকবে। ওকে,
তারপরে কি দিয়েছে এখানে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এইটাই হচ্ছে একটা মানে খুব ইম্পর্টেন্ট পোর্শন, এমপি অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস, অর্থাৎ তোমরা এখান থেকে বোর্ড চুজ করতে পারো, তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো। যেহেতু এখানে মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়েছে, তাহলে WBPSC বোর্ড চুজ করা রয়েছে। ফার্স্টে তোমাদের রোলটা লিখে দেবে, তারপর তোমাদের যে নম্বরটা ছিল সেটা লিখে দেবে এবং কত বছরে তোমরা পাস করেছো সেটা তোমরা লিখে দেবে। তারপর তোমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে, যে ব্যাঙ্কটা অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা দরকার। সেটা হচ্ছে SBI, তোমরা দিতে পারো তোমাদের ব্যাংকের নাম, তার ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নম্বর, এবং খুব ইম্পর্ট্যান্ট IFSC কোড। এইগুলো কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট বললাম, যেখানে তোমাদের মাধ্যমিক এবং ব্যাঙ্ক ডিটেলস দিতে বলছে। তারপর বলছে বলা রয়েছে, তোমরা কি এর আগে কোনো রকম সরকারি সুবিধা পাচ্ছ বা পেয়েছো? যদি ইয়েস হয় ইয়েস, নো হয় নো দিয়ে দেবে। তাহলে কী সূত্রে তোমরা পেয়েছো বা কোন স্কিম থেকে তোমরা পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দেবে। তোমাদের আমরা সাজেস্ট করবো এখানে কিন্তু এটা নো দেওয়ারই চেষ্টা করবে, কারণ তোমরা যদি কোনো রকম সরকারি সুবিধা বা কোনো রকম অন্য কোনো ভাতা কিছু পেয়ে থাকো, তাহলে এইখান থেকে তোমরা টাকা পাবে না। তাই জন্য এখানে অবভিয়াসলি নো দেওয়ারই চেষ্টা করবে, ঠিক আছে? যেহেতু এটা পুরোটাই আমাদের বেসিক ছিল, তাই জন্য বেসিক সেভ ডিটেলস এইখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের ডিটেলসটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে। তারপরে আসে সেকেন্ড ধাপ, অর্থাৎ ডকুমেন্ট আপলোড। তোমরা এখানে কিন্তু তোমাদের যে কটা ডকুমেন্ট প্রথমে বলেছিলাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ফার্স্ট পাতার জেরক্স, ST/ST সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার, সমস্ত কিন্তু এখানে কিন্তু চুজ ফাইল বলে যে অপশানটি রয়েছে সেখানটা ক্লিক করবে। তোমাদের যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে তোমাদের ডেস্কটপ থেকে সেটা সিলেক্ট করে নেবে। তোমাদের যদি ফোন হয়ে থাকে তাহলে তোমরা গ্যালারি থেকে এখানে কিন্তু চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে এখানে অবভিয়াসলি খেয়াল করবে যেখানে এটা গ্রিন হয়ে রাইট কালার টিক পড়ে থাকে, তবেই কিন্তু তোমাদের এটা ফাইলটা আপলোড হবে। তোমাদের যদি এটা রেড কালার হয়ে কাটা চিহ্ন হয়ে থাকে তাহলে কিন্তু জানো তোমাদের ফাইল কিন্তু আপলোড হয়নি। তো সমস্ত রকম কিছু তোমরা একটা একটা করে পরস্পর ধাপ অনুযায়ী আপলোড করে দেবে। আপলোড করা কমপ্লিট হয়ে গেলে তোমরা তার পরের ধাপে যাবে। আপলোড করা হয়ে গেলে তোমরা এখান থেকে যে সেভ ডকুমেন্ট বলে যে অপশানটি রয়েছে, সেভ ডকুমেন্ট অপশানটিতে ক্লিক করে দেবে। তোমাদের যদি কোনো রকম আগের ফর্মটায় কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা এখানে ব্যাক যে অপশানটি রয়েছে সেই ব্যাক অপশানটি ক্লিক করে দেখেও নিতে পারো যে কোনো রকম অসুবিধা হয়েছে কিনা। এবং ৩ নম্বর ধাপ এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের কিন্তু ফার্স্ট ডিটেলস কমপ্লিট, সেকেন্ড ডকুমেন্ট আপলোড কমপ্লিট। এটা হচ্ছে ফাইনাল রাউন্ড বা ফাইনাল ধাপ, যেখানে কিন্তু এখানে সেলফ ডিক্লারেশনে রাইট ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা লেখা রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার, আমি এটি ডিক্লেয়ার করছি আমি একজন পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে ৪-৫টা কথাবার্তা লেখা রয়েছে। যেখানে কিন্তু সব কিছু পড়ে নেওয়ার পর এবং সব কিছু দেখার পর তোমরা এখানে ফাইনাল সাবমিট করবে। কিন্তু ফাইনাল সাবমিট করার আগে তোমরা অবশ্যই একবার ব্যাক করে দেখে নাও সমস্ত ডিটেলস তোমরা ঠিকঠাক দিয়েছো কিনা। যদি সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে দিয়ে থাকো তারপর তোমরা ফাইনাল সাবমিট মেরে দেবে। তো ফাইনাল সাবমিট মারার পর তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। যেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো বা ফোনে ফটো তুলে রাখতে পারো। যার দ্বারা তোমরা পরবর্তী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু তোমরা এই নম্বরটা দিয়ে চেক করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনটা সফল হলো কি রিজেক্টেড হলো, সমস্ত কিছু তথ্য এই অ্যাপ্লিকেশন আইডিটি দেবে। আর একটা কথা, আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই উপকারিত হয়েছে এবং তোমরা বিনা দ্বিধায় ঘরে বসে এই ফর্মটা ফিল আপ করতে পারো। তোমাদের কোনো রকম যদি সার্ভার এরর হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তো তোমরা কিছু সময় পরে চেষ্টা করবে, অবশ্যই তোমাদের ফর্মটা সাবমিট নিয়ে নেবে, কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং এইরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের অবশ্যই পাশে থাকো। ওকে? দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।